নতুন এক বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, এখন আমাদের কাজ সবাই মিলে যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারি, বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। অন্যদিকে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এনসিপি নেতাদের উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ দেয়া হয়েছে সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত, কিছু ভিন্ন মত আছে। আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব। যেসব জায়গায় আংশিকভাবে একমত বা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজ আলোচনা করব এবং প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে। কেননা আমরা চাই জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে একটি জাতীয় সনদ তৈরি করতে। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, আপনারা প্রাণবাজি রেখে লড়াই করে ফ্যাসিবাদী শাসককে পলায়ন করতে বাধ্য করেছেন। সেই বিজয়ের পাশাপাশি আপনারা সুস্পষ্টভাবে বলেছেন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা উন্মত্ত হয়ে উঠেছে। নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত নিপীড়ন মোকাবিলা করতে পারি, সেই ব্যবস্থাগুলোকে অপসারণ করতে পারি।